ডাইলুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিজিয়ন ওয়াইজ দেখতে পাচ্ছ, ইস্টার্ন রিজন পাইপলাইনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফে দেখতে পাচ্ছ এখানে টোটাল নাম্বার অফ 44টি শূন্য পদ রয়েছে। এই শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর। তো এই সমস্ত পদগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবো। এইচএস এবং ডিপ্লোমা কোর্স থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রতিটি পোস্টেই দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে 12টি এবং 3টি করে ভ্যাকেন্সি রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হলে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হয়েছে যে আবেদন করার যে ডেট রয়েছে অলরেডি কিন্তু তোমাদের আবেদন চলছে। 12ই জানুয়ারি থেকে আবেদন তোমাদের চলছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 1 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কাট অফ ডেট কিন্তু 12/1/2024 থেকে কিন্তু তোমাদের ধরা হবে। এবং এখানে তোমাদের যে নিয়োগটি হতে চলেছে দেখতে পাচ্ছ যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট রয়েছে 1961 অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ পাইপলাইন ডিভিশন অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফে। তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে একবার কিন্তু এখানে দেখে নেওয়া যাক। কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র যদি তোমাদের এইচএস বা যোগ্যতা থেকে থাকে গ্র্যাজুয়েটের নিচে তাহলেই তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং এরপর যে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি তোমাদের চাওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, তাহলে আবেদন করতে পারে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি তোমাদের চাওয়া হয়েছে। টেলিকমিউনিকেশন অ্যাপ্রেন্টিসশিপ পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনস, ইলেকট্রনিক অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশনাল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশন প্রসেসিং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত কোর্স থেকে যদি থেকে যায় তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 3 বছর ডিপ্লোমা কোর্স থাকতে হবে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তরফ থেকে। এবং মেকানিক্যাল দেখতে পাচ্ছ আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই দুটি ট্রেড থেকে যদি পাস আউট হয়ে যায় তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে এজ লিমিট রয়েছে বলা হয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম 18 ইয়ার্স তোমাদের কিন্তু হতে হবে, 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বয়সের সময়সীমা অবশ্যই তোমাদের কিন্তু 12/1/2024 থেকে ধরা হবে। এবং SC/ST ক্যান্ডিডেটটা অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন পেয়ে যাবে 5 বছরের জন্য, এবং ওবিসি ক্যান্ডিডেটটা দেখতে পাচ্ছ 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের ডুরেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেখতে পাচ্ছ রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এর জন্য তোমাদের 12 মাসের জন্য তোমাদের এখানে ম্যানেজমেন্ট করানো হবে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাসিস্ট্যান্ট HR এবং অ্যাকাউন্টেন্টের জন্য দেখতে পাচ্ছ সেম তোমাদের কিন্তু 12 মাস। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম 1 বছরের জন্য তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। এবং এই সমস্ত পদগুলির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাইপেন্ড রয়েছে অবশ্যই 1961 এবং 1973-এর যে রুলস সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই এখানে মান্থলি স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন মেথডোলজি বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস উড কনসিস্ট অফ এ রিটেন টেস্ট, তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে এখানে সিলেকশন হবে। রিটেন টেস্ট শ্যাল বি এ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ টাইপ তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে এবং 4 অপশন থাকবে উইথ 1 কারেক্ট অপশন, ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ দ্য কারেক্ট অপশন। দেয়ার শ্যাল বি 100 MCQ অর্থাৎ 100টি MCQ তোমাদের থাকবে রিটেন টেস্টে এবং প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1 করে দেখতে পাচ্ছ। এবং কারেক্ট অ্যান্সার তোমার জন্য 1 মার্ক করে দেওয়া হবে কারেক্ট অ্যান্সারের জন্য। এবং নেগেটিভ মার্কিং কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে বলা হয়েছে নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার। এবং এখানে তোমাদের কিন্তু ট্রেড ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে সিলেবাস রয়েছে বলে দেওয়া হয়েছে যে ফর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 100টি অবজেক্টিভ টাইপ MCQ হবে, এর মধ্যে 75টি তোমাদের কিন্তু যে ট্রেড রয়েছে কনসার্ন ডিসিপ্লিন অনুযায়ী তোমাদের কিন্তু ডিপ্লোমা লেভেলের অনুযায়ী তোমাদের কোশ্চেন থাকবে 25টি কোশ্চেন থাকবে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজের উপর। ট্রেডের অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রেও সেম তোমাদের থাকছে 75 নাম্বার থাকবে তোমাদের ডিসিপ্লিন তরফ থেকে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট, কমার্স, ফাইন্যান্স, আর 25টি কোশ্চেন থাকবে তোমাদের সেম জেনারেল ইংলিশ, নলেজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজের তরফ থেকে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্সের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের দেখতে পাচ্ছ 100টি MCQ টাইপ কোশ্চেন্স থাকবে এবং প্রতিটি কিন্তু তোমাদের জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজের উপর থাকবে।
এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রেও তোমাদের সেম 100টি এমসিকিউ থাকবে। তোমাদের কিন্তু যে 12 ক্লাসের যে স্ট্যান্ডার্ড রয়েছে তার সেই নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল নলেজ এই সমস্ত থেকে তোমাদের কোশ্চেন্স থাকবে। এবং ডিউরেশন অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 120 মিনিট সময় তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 2 আওয়ার সময় তোমরা পেয়ে যাবে। ক্যান্ডিডেট ক্যান opt for the question paper test either in English or Hindi, অর্থাৎ দুইটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে, হিন্দি এবং ইংলিশে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক দেখতে পাচ্ছ রিটেন টেস্টে তোমাদের 40% মার্কস তোমাদের পেতে হবে। সেম ইজ রিল্যাক্সড বাই 5% এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেয়ার ট্রেড রিজার্ভ ফর দেম। তো তোমাদের কিন্তু কোয়ালিফাই করার জন্য অবশ্যই 40% মার্কস পেতে হবে, অর্থাৎ 100 মধ্যে তোমাদের 40 মার্কস পেতে হবে। Obtaining minimum qualifying marks in the written test does not confer the any right to claim the candidate for final section, অর্থাৎ তোমরা কিন্তু যে কোয়ালিফাইং মার্ক পেলে তোমরা কিন্তু ক্লেম করতে পারবে না তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে গেছে। ফাইনাল সিলেকশন কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ উইল বি বেসড অন রিটেন টেস্ট মার্কস অ্যাজ পার মেরিট ট্রেড ওয়াইজ এবং স্টেট ওয়াইজ মেরিট লিস্ট ফর ইচ রিজন, অর্থাৎ তোমাদের কিন্তু ট্রেড ওয়াইজ এবং রিজন ওয়াইজ তোমাদের কিন্তু লিস্ট প্রিপেয়ার করা হবে তোমাদের রিটেন টেস্টের উপর ভিত্তি করেই। দ্য written test marks scored by the candidate which shall be arranged by descending order. Candidate in the order of merit list will offer to apprenticeship, অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু অফার করা হবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য। ইন কেস অফ টাই ফর ফাইনাল শর্ট লিস্টিং, অর্থাৎ তোমাদের যদি টাই হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এজের উপর ভিত্তি বয়সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। জেনারেল কিছু কন্ডিশন তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। দ্য কাট অফ ডেট অফ এজ, অর্থাৎ বয়সের কাট অফ ডেট কিন্তু তোমাদের অবশ্যই 12/1/2024 তারিখ থেকে ধরা হবে। এবং দ্য ক্যান্ডিডেট শ্যাল শর্ট লিস্টেড ফর রিটেন টেস্ট পিওরলি বেসড অন দ্য ইনফরমেশন ফার্নিশড বাই দ্য ইন পোর্টাল। ক্যান্ডিডেট আর দেয়ারফর অ্যাডভাইস টু ফার্নিশ দ্য কারেক্ট ইনফরমেশন ইন দ্য অনলাইন পোর্টাল, অর্থাৎ অবশ্যই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সমস্ত ডিটেলগুলো তোমরা কারেক্টলি ফিল করবে। ক্যান্ডিডেট হু আর শর্ট লিস্টেড ফর রিটেন টেস্ট শ্যাল হ্যাভ টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড। যে সমস্ত ক্যান্ডিডেট তোমার শর্ট লিস্ট হবে তারা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে রিটেন টেস্টের জন্য। অ্যাপিয়ারিং দ্য রিটেন টেস্ট থ্রু অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদের ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড শ্যাল নট বি সেন্ড বাই পোস্ট, পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে এনি আপডেট উইথ রিগার্ড দিস অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কিত নিয়োগ সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু তোমরা আইওসিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পাইপলাইন .in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। অল দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ দেয়ার প্রিন্ট আউট। আবেদন করার পর অবশ্যই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের ডাউনলোড করে নিতে বলা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং আইডি প্রুফ অফ অরিজিন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনাল আইডি প্রুফ তোমাদের শো করতে হবে যখন তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, অথবা তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে। ক্যান্ডিডেট উইদাউট অ্যাডমিট কার্ড অ্যান্ড আইডি প্রুফ as stated herewith will not be allowed to take the written test, অর্থাৎ আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে তোমাদের কিন্তু কোনোভাবেই তোমরা এক্সামিনেশন সেন্টারে তোমরা প্রবেশ করতে পারবে না বলা হয়েছে। আচ্ছা, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ট্রেড কোড অনলি, অর্থাৎ শুধুমাত্র কিন্তু একটি ট্রেডের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অনেক আবেদন করার জন্য দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু বলা দেওয়া হয়েছে যে প্রথমত তোমাদের কিন্তু যে অ্যাপ্রেন্টিসশিপ পজিশনে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট রেজিস্টার দেমসেলফ ইন দ্য অনলাইন পোর্টাল, অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পদের ক্ষেত্রে যে নেটস রয়েছে দেখতে পাচ্ছ, নেটস অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম বোর্ডের আন্ডারে এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এমএইচআরডি নেটসের পোর্টালে গিয়ে তোমাদের আগে প্রথমত রেজিস্টার করতে হবে। এবং যারা ফর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে, যারা অপশনাল ট্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এই পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু সেখানে একটা রেজিস্ট্রেশন আইডি নাম্বার পেয়ে যাবে, সেই আইডি নাম্বার দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান পাইপলাইন .in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হলে অবশ্যই তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করার পর তোমরা সেই রেজিস্ট্রেশন আইডিটি নিয়ে তোমরা এই যে ইন্ডিয়ান অয়েলের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 1 ফেব্রুয়ারি। ইম্পর্ট্যান্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে যে ডেট অফ দেখতে পাচ্ছ ওপেনিং ফর অনলাইন অ্যাপ্লিকেশন 12ই জানুয়ারি থেকে তোমাদের অলরেডি আবেদন চলছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 1 ফেব্রুয়ারি। এবং ডেট অফ ডাউনলোড অফ অ্যাডমিট, অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা কত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে
যে 9 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অলরেডি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানে indianoilpipeline.in, এবং রিটেন টেস্টের টেন্টেটিভ ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ 18ই ফেব্রুয়ারি সানডে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, এখানে তার কিন্তু ডেটও দিয়ে দেওয়া হয়েছে। কেমন, আমার এখানে কিন্তু এনএক্সজোরেতে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, লিস্ট অফ টেন্টেটিভ লোকেশন রয়েছে আইএসএল হোয়ার অ্যাপ্রেন্টিসশিপ শ্যাল বি এঙ্গেজ, অর্থাৎ যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপগুলি নেওয়া হবে দেখতে পাচ্ছ। ইস্টার্ন রিজিয়নে ওয়েস্ট বেঙ্গলের তরফে দেখতে পাচ্ছ আসানসোল, রাজবাঁধ, দুর্গাপুর, বোলপুর, হলদিয়া, মৌরিগ্রাম, কলকাতা। তো এই কয়টি লোকেশনেই কিন্তু তোমাদের ট্রেনিং করানো হবে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।